আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ১১ মাসে ১১টি দেশ সফরের সর্বশেষ সফরটা হচ্ছে এখন পর্যন্ত ব্রিটেন অর্থাৎ লন্ডন সফর। এই লন্ডন সফরটা কি আসলেই আমাদের বাংলাদেশের রাজনীতির এক নতুন টার্নিং পয়েন্ট, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই রিসেট বাটন চাপ অথবা তার মেটিকুলাস ডিজাইনের পরিকল্পনা বাস্তবায়নের এক নতুন ম্যাজিক অর্থাৎ বাস্তবায়নের এক নতুন কৌশল। আজকে জাতির মনে এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। আসলে শেখ হাসিনার বিরুদ্ধে, পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ, সেটা হচ্ছে যে এককভাবে সাজানো নির্বাচনের মাধ্যমে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। এবং শেখ হাসিনা সরকার যখন পতন হলো, তখন জাতির এটি আশা আকাঙ্ক্ষা যে কতদিন থেকে জাতির তিনটা নির্বাচনে জাতি ভোট দেয়নি, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাননি দেশের জনগণ। কাজেই অনেক আশা আকাঙ্ক্ষা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে দেশের প্রত্যেকটা ভোটার তাদের নির্বিঘ্নে একটা সুন্দর পরিবেশে তাদের ভোট প্রদান করবে, পছন্দ মতো সরকার গঠন করবে। এই তো আশা আকাঙ্ক্ষা। কিন্তু পরবর্তীতে যে আর কোনো সরকার যেন এরকম কিছু করতে না পারে, কাজে সিস্টেমটাই পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, এরকম একটা সরকার পদক্ষেপ গ্রহণ করলো। অর্থাৎ নতুন কোনো স্বৈরাচারের যেন জন্ম না হয়, ঠিক এরকম একটা সিস্টেম তৈরি করবে। এই যে সংস্কার 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 এর দোলাচলে কিন্তু দেশ চলতে থাকলো। কিন্তু সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা করতে লাগলেন, তাতে জনগণের মধ্যে প্রচণ্ড সংশয় দেখা দিল। এবং এখানে মূল জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের পক্ষে বৃহত্তম দল হিসাবে, এমনি নেতৃত্বের, জনগণের স্বার্থের নেতৃত্বের দায়ভার বিএনপির ঘাড়ে পড়ে গেল। ঠিক সেই নিয়মতন্ত্র, সেই দায়ভার অনুযায়ী কিংবা দায়িত্বশীল জায়গা থেকে বিএনপির বড় বড় নেতারা, অর্থাৎ ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মির্জা আব্বাস, কিংবা সালাউদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, এই ধরনের বড় বড় নেতারা বারবার নির্বাচনের কথাবার্তা বলে, বারবার নির্বাচন দাবি নিয়ে কথাবার্তা বলে যে কোনো ইস্যুতে, এবং বারবার ইয়ার সঙ্গে মিটিংয়ে বসে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এতবার মিটিংয়ে বসার পর সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস দেয়নি। ঠিক এরকম একটা এবং সেনাবাহিনীও একটি মোটামুটিভাবে বলেই ফেলল যে সেনাবাহিনী আর কতদিন মাঠে থাকবে, একটা ফ্রি ফেয়ার নির্বাচন যেদিন হবে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কারণ সেনাবাহিনী এতদিন মাঠে থাকা সম্ভব নয়, যার জন্য বিএনপি এবং সেনাবাহিনী দুইজনেই, সেনাবাহিনী এবং বিএনপি দুটো প্রতিষ্ঠানই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে একটা মানসিক চাপ প্রয়োগ করলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ঠিক এরকম একটা মুহূর্তে ইউনূস এপ্রিলের ঘোষণা দিল
এপ্রিল মাসে, সেটা হচ্ছে জামাতে ইসলামের কথা মতো। যাই হোক, এটা তার কৌশল হতে পারে, কিন্তু এমন সময় কোত্থেকে যে কি হলো, বিএনপির সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি, সাবেক 3বার প্রধানমন্ত্রী, যাকে আমরা দেশবাসী আপসীর নেত্রী হিসাবে দেশবাসীর কাছে বিএনপি চিহ্নিত করেছে এবং দেশবাসী সেটাই জানে, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এমন সময় একটা কথা বলে ফেলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যেন ডিস্টার্ব করা না হয়। তখনই দেশবাসী হতাশ, সবাই জানল তাহলে কি বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপোষ করে ফেলছেন। কারণ ডিস্টার্ব অর্থে এই, শুধু বিএনপির এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির কর্তৃক ডিস্টার্ব বলতে এটাই যে নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস জুনের নির্বাচন, এপ্রিলের নির্বাচন, এখন পর্যন্ত কোনো নির্বাচন রোডম্যাপ দেয় না। আর ডক্টর মোহাম্মদ আর বিএনপি ডিসেম্বর একটা আলটিমেটাম দিয়ে ফেলছে এবং সেনাবাহিনী, এটাই তো ডিস্টার্ব এখন ইউনূসের জন্য, এটাই ডিস্টার্ব। আর ঠিক এমন সময় বেগম খালেদা জিয়া বলে ফেললেন তাকে যেন ডিস্টার্ব দেওয়া না হয়। অতঃপর দেশের কোটি কোটি টাকা ব্যয় করে সাক্ষাৎ করতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক জিয়ার সঙ্গে, এবং তারেক জিয়ার সঙ্গে 1-to-1 মিটিং হলো, এবং সেখানেও মোটামুটিভাবে একটি সিদ্ধান্ত হয়েছে হয়ে গেছে, এটা বলা যেতে পারে। কারণটা কি, এখানে যে বিভিন্ন আলামত পাওয়া যাচ্ছে, আলামতের মধ্যে প্রধান হচ্ছে যে এখন দেখা গেছে মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, দুদু সাহেব কিংবা এরকম সালাউদ্দিন আহমেদ, যারা বারবার নির্বাচনের কথা বলেছে, নির্বাচনের রোডম্যাপের কথা বলেছে, তাদের এখন মুখ বন্ধ। অর্থাৎ তারেক জিয়াও কি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ইঁদুর মারা ফাঁদে পা দিয়েছে, যে নিজের নেতাদের মুখটা বন্ধ করে ফেলছে, তারা যেন নির্বাচনের কথা না বলে ঘন ঘন। আজকে অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে, আজকে তাদেরও বক্তব্য নেই, পক্ষে সপক্ষে বিপক্ষে কোনো বক্তব্য নেই। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাঁদে তারেক জিয়াও যে পা দিয়েছে, এটা একদম সত্য কথা। কারণ সেখানে লন্ডনে 1-to-1, অর্থাৎ তারেক জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একান্তে বৈঠক করে তারপরেও যেটা বাইরে এসে ব্রিফিং দেওয়া হলো সাংবাদিকদেরকে, সেখানেও কিন্তু নির্বাচনের রোডম্যাপ তেমন নেই। ওখানেও কিন্তু বাট ইফ, অর্থাৎ যদি বলে একটা কথা থেকেই গেছে, চূড়ান্ত কোনো কথা হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা এখন দুরূহ একটা ব্যাপার, এবং তারেক জিয়াকে যে কোনোভাবেই হোক ম্যানেজ করে নিছে। কোন অজ্ঞাত কারণে বিএনপির মতো একটি বড় দল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে ম্যানেজ হয়ে গেল, এটা জাতি আজকে হতাশ। আজকে তাই নয়, শুধু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশল তৈরি করেছে, মাঠ পর্যায়ের সমস্ত সরকারি সেক্টরগুলো দখল দিয়েছে বিএনপিকে, এবং হাইকমান্ড বলতে যে সরকারের বড় বড় মানে ওপর লেভেলের সেক্রেটারিয়েট থেকে শুরু করে জেলা ডিস্ট্রিক্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধানগুলোকে জামাতের লোককে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দখল করিয়েছে, অর্থাৎ তাদেরকে বড় বড় পদে পদায়ন করেছে। এই তো হচ্ছে দেশের অবস্থা।
কাজেই গণতন্ত্র যে এখন প্রতিষ্ঠা কত দূর, এখন পর্যন্ত মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু, সালাউদ্দিন আহমেদ মাধ্যমে ঠিক দীর্ঘ টানেলের ওই পারে যে নির্বাচনের একটা প্রদীপ দীপ দীপ করে জ্বলছিল, সেটা এখন নিভু নিভু অবস্থায়। কিন্তু তারেক জিয়া কেন ম্যানেজ হয়ে গেল? আবার সেইখানেই তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েই তার আগের দিনই চাথাম হাউসের এক স্বামী আক্তার সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে দেশের যে কোনো সংস্কারগুলো জনগণের ম্যান্ডেটের উপর ছেড়ে দেওয়া ঠিক হবে না, কারণ জনগণ ভোট বিক্রি করে খায়। কাকে বলা হলো? এত বড় খারাপ কথা সত্ত্বেও তারেক জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ম্যানেজ হয়ে গেল, বরঞ্চ একটা অস্তিত্বশীল সত্যি জনদরদী নেতা হলে এটাই প্রথম শর্ত দিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আগে আপনি ওই কথা উইথড্র করেন, জাতির কাছে ক্ষমা চান, ভোটাররা যে ভোট বিক্রি করেছে, আমার দেশের জনগণের ভোটারদেরকে কত ছোট করে আপনি বক্তব্য দিয়েছেন, কাজে আপনার সঙ্গে বৈঠক হতে পারে না, এ ধরনের তো কোনো কথা নেই। বরঞ্চ একান্তে বৈঠক করে আজকে যারা প্রতিবাদ করে এই ধরনের কথাবার্তা, জনগণের পক্ষে জনদরদী নেতা হয়ে যারা প্রতিবাদ করে, আজকে তারিখ যে সম্ভবত তাদেরকেই মুখটা বন্ধ করে দিয়েছেন। ইউনূসকেই ওপেন করে দিলেন, ইউনূসকে তার যাত্রাটা নির্বিঘ্ন করে দিলেন। তাহলে এই তারেক জিয়ার মাধ্যমে বা আমরা কি আশা করতে পারি? তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কূটকৌশল বাস্তবায়নে তারেক জিয়া তার পথটা সুগম করে দিলেন, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। জানি না যে বিএনপির নেতা কর্মীরা এই কথাগুলোকে কীভাবে নেবেন। হয়তো যারা বোঝে না, যারা বিশ্লেষণ করে না, তারা হয়তো বিভিন্ন ভাষায় আমাকে গালিগালাজও করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বাস্তবতার আলোকে কথাবার্তা বলবো, যা দৃশ্যমান সেটা বিচার বিশ্লেষণে আমি কথাবার্তা বলবো, এটাই স্বাভাবিক। এবং এ কথা বলার অধিকারটুকু আমার আছে দেশের নাগরিক হিসাবে। ইউনূসের এখানে একটা মহা প্ল্যান, যেটা তারেক জিয়া হয়তো বুঝতে পারছে না, আর নয় তারেক জিয়াকে অন্য কিছু টোপ দেখানো হয়েছে। তারেক জিয়া কি তাহলে জনগণের ভোট বাদ দিয়ে কি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নেশায় আসক্ত? না হলে কেন তিনি নির্বাচন ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, ইনক্লুসিভ, মিনিংফুল নির্বাচনের কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জোরালোভাবে বলছেন না এবং আলটিমেটাম আদায় করতে পারেননি, বরঞ্চ তার বড় বড় নেতাদের মুখে ক্লু এখন দেখা গেছে। এটা কি করে হতে পারে? ভবিষ্যৎ নির্বাচনটা কি হবে? শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল মূলত নির্বাচন, আজকে তবু শেখ হাসিনা একটা নির্বাচন আয়োজন করেছিল, অংশগ্রহণ করার অধিকারটা সবার দিয়েছিল। হয়তো ভোটটা কি করতেন সেটা ওই 14 সাল, 18 সাল, 24 সাল, 14 সাল নির্বাচন অংশগ্রহণ করেনি বিরোধী দল, 18 সালে করে আবার ওই দুপুর 12টার সময় প্রত্যাহার, আর 24 সালে তো করলেন না। নির্বাচন অংশগ্রহণ করলে কী ফলাফল আসতো সেটা পরের কথা। আর এখন ডক্টর ইউনূস আরও এক ধাপ এগিয়ে গেছে, যে
যেখানে 50% লোককে নির্বাচনে অংশগ্রহণ না করার যথেষ্টই ক্ষেত্র তৈরি করে ফেলছে। যে 50% লোক, অর্থাৎ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অধীনে 50% ভোট আছে এখনো। এই 50% লোক যেন ভোট দিতে না পারে, যার জন্য তিনি আওয়ামী লীগকেই নিষিদ্ধ করে ফেলছেন। দিয়ে এখন বলবেন ওই যে 10টা মাসে 22টা দল তৈরি হয়েছে, আরও কিছু দল আগের আছে, অর্থাৎ বিএনপি বাদ দিয়ে ওয়ান ম্যান ওয়ান পার্টি এরকম দলগুলোকে নিয়ে 28টা 29টা দলগুলোকে নিয়ে হয়তো নির্বাচনে যাবে, দিয়ে বলবে যে নির্বাচন ইনক্লুসিভ, আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তার নির্বাচন আসার কোনো সুযোগ নেই, অতএব নির্বাচন ফ্রি ফেয়ার। আর এই ফাঁকেই বিএনপিকে টেক্কা দেওয়ার মতো কোনো দল নেই যারা অংশগ্রহণ করতে পারবে তাদের মধ্যে, অতএব বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী। কাজে তারেক জিয়াকে নির্বিঘ্নে প্রধানমন্ত্রী হওয়ার যে একটা লোভ, একটা মূলা সামনে দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারেক জিয়া এইটাতেই আসক্ত হয়ে গেছে যে, এবং নিশ্চিত হয়ে গেছে যে আমি প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার ভালো সম্পর্ক থাকলে। যার জন্য এখানে বিএনপির যারা নির্বাচন পাগল নেতা, আজকে তাদের মুখটাকে অনেকটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারেক জিয়া ভাবতে পারবে যে শেখ হাসিনা এই জন্যই বিতর্কিত একমাত্র নির্বাচনের জন্য? তারা তারেক জিয়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কি আসবে? তারা তো তারেক জিয়া অঙ্কুরেই শেষ। তারেক জিয়া এই যাবতে একটা এমপি হতে পারেননি, কিংবা মন্ত্রী হতে পারেননি, কিংবা নির্বাচিত কোনো প্রতিনিধি হতে পারেননি। অতএব এই জন্য আমি বলছি অঙ্কুরে শেষ। প্রথম নির্বাচনেই আজকে তারেক জিয়া বিতর্কিত। বিতর্কিত করা এটা ডক্টর ইউনূসের একটা কূটকৌশল, আবার ক্ষমতার লোভ দেখিয়ে তারেক জিয়াকে বিতর্কিত করার একটা কূটকৌশল। অন্যদিকে যে তিনি দেশের যে করিডোর, রাখাইন করিডোর, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, এগুলো নিয়ে বিএনপি যে বাদ সেজেছে, সেটা বিএনপিকে একদম দুর্বল করে দেওয়া। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এগুলো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পথ সুগম, আর প্রতিবাদের কেউ থাকলো না। কারণ তারেক জিয়া তো ওইভাবে কোনো প্রতিবাদ করতে পারবে না। তারেক জিয়া আছে লন্ডনে। যারা এই দেশে প্রতিবাদ করছে বিএনপির বড় বড় নেতা হয়ে, আজকে তাদেরকে চুপ করে দেওয়া হলো। এই দুইটা কাজে এটা নতুন একটা কৌশল, তারেক জিয়ার সঙ্গে বৈঠক করে বিএনপিকে নীরব করে দিয়ে আজকে নির্বিঘ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিকল্পনাগুলো আছে, ওই যে প্রথমে ঘোষণা দিয়েছিল রিসেট বাটন চাপ, এই রিসেট বাটন চাপের মধ্যে যতগুলো তার পরিকল্পনা আছে সেগুলোকে নির্বিঘ্নে বাস্তবায়ন করে যাওয়া। কিন্তু যাই করুক, যদি 100% ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার কোনো ভোটাধিকার তাদের 100% যদি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ না পায়, এবং দেশে যতগুলো জঞ্জাল, আমি ওই দিকে তো গেলাম না, মব ভায়োলেন্স যে কালচার তৈরি হয়েছে, দুঃশাসন তৈরি হয়েছে, যত খুন খারাপি হচ্ছে প্রতিদিন, এবং 5 তারিখের পরে সব কিছুই নিতে হবে, তখন এর দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপিয়েই ডক্টর ইউনূস বিদায় নিবে। অতএব সমস্ত দায়ভার, সমস্ত কলঙ্ক বিএনপিকেই নিতে হবে ভবিষ্যৎ রাজনীতিতে। এটা বিএনপিকে বুঝতে হবে। তারেক থাকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, তার পৃষ্ঠপোষক যে সব নেতাগুলো আছে এনসিপি, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা থাকবে না। কিন্তু বিএনপি এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারবে না। বিএনপি যে এখন পর্যন্ত শুধু, আমার মনে হয় তারেক জিয়ার একটা ক্ষমতার লোভ, ছলে বলে কলে কৌশলে প্রধানমন্ত্রী হওয়ার যে বিশাল লোভ,
এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্ল্যানটাই তারেক জিয়ার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর তারেক জিয়া এবং খালেদা জিয়া দুইজনে ইউনূসের সঙ্গে আপোষ করে বসে আছে। অতএব বিএনপি বুঝে দেখুন যে আপনারা এই তারেক জিয়া খালেদা জিয়া যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপোষ হয়েছে, তাদের দেশের অবস্থা কোথায় যাবে এবং বিএনপির নেতারা জনগণের সামনে কিভাবে আসবে, কি নিয়ে আসবে, কি কথা বলবে। আজকে জনগণ চোখ মুখ খোলা, কেউ কিন্তু অজানা কিছু নয়। কাজে কূটকৌশলগুলো প্রত্যেকটা জনগণই ধরে ফেলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিতর্কিত হয়েছে, এনসিপি বিতর্কিত হয়েছে, এখন তারেক জিয়া বিতর্কিত, আর থাকলোই কে? কাজেই সব হিসাব নিকাশ করেই বিএনপিকে এখন রাজনীতি করতে হবে। এবং আমি এখনো আশাবাদী যে এখনো যে বৃহত্তম দল বিএনপি, তার ঘাড়ে চেপে চাপবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। আর আওয়ামী লীগের নেতারা কোনোভাবে যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগের শিকড় অত্যন্ত গভীরের, একে উপড়ে ফেলার মতো কোনো শক্তি নেই। আজকে হয়তো বিশাল বেহাল দশায় পড়ে আওয়ামী লীগের নেতা পলাতক আছে, কিন্তু কতদিন থাকবে? পেট দেয়ালে ঠেকে গেছে। নেতারা বের হবেই, আওয়ামী লীগ সংগঠিত হবেই, কারণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন এখনও 50% ভোট এখনও আছে। এবং এটাই তাদের ভয় যে নির্বাচন দিলেই আওয়ামী লীগ পাশ করবে, আওয়ামী লীগ জনপ্রিয়তা আর বেড়ে গেছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। আর এই জন্যই তারা এই ধরনের বিভিন্ন রকম কলাকৌশল অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য, ইউনূস হোক আর বিএনপি হোক, একটা প্যাক্টে ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্ন কলাকৌশল তৈরি করছে, ছক তৈরি করছে, যেটাকে আমরা বলবো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আওয়ামী লীগের কে কন্টেস্ট করার জন্য তারা পপুলারিটির ভিত্তিতে নয়, নির্বাচনের ভিত্তিতে নয়, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তিতে তারা ক্ষমতায় থাকতে চায়। কাজে বড় কলঙ্ক ডক্টর ইউনূস এবং বিএনপির জন্য অপেক্ষা করছে। কাজে এইখানে আওয়ামী লীগের হতাশার কিছু নেই। আল্লাহ হাফেজ।